হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউতা বিসসিবিয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখনই কোন সন্তান নবজাতক শিশুকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হতো, ইউতা বিসসিবিয়ান, কোন সন্তান নবজাতককে যদি নবীজির দরবারে নিয়ে যাওয়া হতো, ফায়াদউ লাহু বিল বারাকা, ওই সন্তানের জন্য বিশ্ব নবী বরকতের দোয়া করে দিতেন। কি পাও না? বরকত, বরকতের দোয়া করবো আমি তার জন্য। সেলফি তুলে মোবাইলে আপলোড করব না, এইবারে নাতি নানা হইলাম, এইবারে চাচা হইলাম। সেলফি তোলা, মোবাইলে দেয়া জঘন্যতম অপরাধ। মানুষের নজর আছে, মানুষের নজর আছে। আন-নাজরু হাক্কুন, হাদিসের মধ্যে আসছে মানুষের নজর, এটা সত্য। লাউ গাছে যেমন নজর লাগে, লাউ গাছে নজর লাগে, সিম গাছে, সিম অনেক ধরছে, ভালো ফলন হয়েছে সিমের গাছে। লাউ গাছে খালি লাউ দেখা যায়, অনেক লাউ। মানুষের নজর কে ফিরানোর জন্য লাউ গাছের ঠুন্ডা ঝাড়ু ঝুলিয়ে রাখা হয়, পুরান জুতা ঝুলাই দেয়া হয় নজর ফেরানোর জন্য। এটা কিন্তু হাদিসে নাই, কিন্তু আমরা এটা করি। কিন্তু নজর সত্য, এটা হাদিসে আছে। কথাটা বুঝতে পেরেছি? নজর সত্য, নজরটা শয়তানের তীর, হাদিসের মধ্যে এসেছে, এটা সত্য। কিন্তু ঝাড়ু টানাইতে হবে, এটা হাদিসে নাই। জুতা টানাই দিতে হবে লাউ গাছের মধ্যে, এটা হাদিসে নাই, কিন্তু এটা আমরা বানাইছি আর কি। আমি এই জন্য বলতেছি যে নজর ফিরানোর জন্য যদি লাউ গাছে ঝাড়ু টানান যায় বা টানাইতে পারি, তাহলে সন্তানকে যদি মানুষের কুনজর থেকে বাঁচাইতে হয়, তাহলে মোবাইলে আপলোড দেওয়া বন্ধ করতে হবে। আপলোড দেওয়া বন্ধ করতে, কারণ এরকম কুনজর একজনের পড়বে যে আপনার সন্তানের পেট খারাপ হয়ে যাবে, এমন একটা রোগ হবে, সেই রোগ আর ভালো হবে না। এটা কি ভালো? ভালো না। সন্তান নিয়ে বুজুর্গের কাছে গিয়ে তাহনিক করানো। তাহনিক শব্দের অর্থ হচ্ছে যে ওই বুজুর্গ একটা খেজুর চাবাবে, খেজুর একটা চিবিয়ে বুজুর্গ আগে মুখের থুতুটা সন্তানের মুখের মধ্যে আঙ্গুল দিয়ে দিবে, তারপরে চিবানো যে খেজুরের তা আছে, এই খেজুরের অংশ, কিছু অংশ নরম অংশ সন্তানের মুখের তালুতে লাগিয়ে দিবে, মুখের তালুতে লাগিয়ে দেবে, বেশি অংশ না। দুধের বাচ্চা না, গলায় আটকে যেতে পারে, এই জন্য অল্প কিছু অংশ তালুর মধ্যে লাগিয়ে দিবে। এটাকে তাহনিক বলা হয়, এটাকে তাহনিক বলা হয়। দলিল হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্ভধারণ করেছিলেন, গর্ভধারণের পরে তিনি হিজরত করতেছিলেন, গর্ভবতী অবস্থায় তিনি হিজরত করতেছিলেন, হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। মদিনায় গিয়ে উনি বলতেছেন, ফানাজালতু বিকুবা, আমি কুবা নামক স্থানে অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, অতঃপর আমি তাকে প্রসব করলাম। ফাআতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলাম। ফাতাহা বিত্তামারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনালেন।
ফামাদাগাহা, অতঃপর খেজুরটা চিবালেন, চাবানোর পরে সুম্মাত্তাফালা ফি ফিহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু তালাটা আঙ্গুল দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন। এরপরে খেজুরের কিছু অংশ তার তালুর মধ্যে লাগিয়ে দিলেন। হাদিসে পাকে রাবী বলতেছেন, ফাআওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক গেছে, আর কোনো বস্তু যায় নাই। এই বরকতময় বস্তু আল্লাহর নবীর জবানের মুখের থুতু মুবারক সর্বপ্রথম এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। সুবহানাল্লাহ, কত বড় বরকত! তাহনিক করানো, এটাকে বলে তাহনিক। 3 নম্বরে সন্তানের জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। এটা নবজাতক শিশু, এটা তার আত্মীয় স্বজন যারা দেখতে যাবে তাকে, তাদের কাছে পাওনা। সে প্রাপ্য যে সন্তানটাকে দেখতে যাবে সে বরকতের দোয়া করবে। জাআলাল্লাহু আলাইকা বারাকাতান ওয়া সাইরিল উমাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, পিতাকে লক্ষ্য করে বলবে যে তোমার সন্তান তোমার জন্য আল্লাহ তাআলা বরকত হিসাবে কবুল করুন, এবং সমস্ত বিশ্ববাসীর জন্য তোমার সন্তানকে বরকত হিসাবে কবুল করুন। এই দোয়াটা করবে। কিসের দোয়া করবে? বরকতের দোয়া করবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউতা বিসসিবিয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখনই কোন সন্তান নবজাতক শিশুকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হতো, ইউতা বিসসিবিয়ান, কোন সন্তান নবজাতককে যদি নবীজির দরবারে নিয়ে যাওয়া হতো, ফায়াদউ লাহু বিল বারাকা, ওই সন্তানের জন্য বিশ্ব নবী বরকতের দোয়া করে দিতেন। কি পাওনা? বরকত। বরকতের দোয়া করবো আমি তার জন্য। সেলফি তুলে মোবাইলে আপলোড করব না, এইবারে নাতি নানা হইলাম, এইবারে চাচা হইলাম। সেলফি তোলা, মোবাইলে দেয়া জঘন্যতম অপরাধ। মানুষের নজর আছে, মানুষের নজর আছে। আন-নাজরু হাক্কুন, হাদিসের মধ্যে আসছে মানুষের নজর, এটা সত্য। লাউ গাছে যেমন নজর লাগে, লাউ গাছে নজর লাগে, সিম গাছে, সিম অনেক ধরছে, ভালো ফলন হয়েছে সিমের গাছে। লাউ গাছে খালি লাউ দেখা যায়, অনেক লাউ। মানুষের নজর কে ফিরানোর জন্য লাউ গাছের ঠুন্ডা ঝাড়ু ঝুলিয়ে রাখা হয়, পুরান জুতা ঝুলাই দেয়া হয় নজর ফেরানোর জন্য। এটা কিন্তু হাদিসে নাই, কিন্তু আমরা এটা করি। কিন্তু নজর সত্য, এটা হাদিসে আছে। কথাটা বুঝতে পেরেছি? নজর সত্য, নজরটা শয়তানের তীর, হাদিসের মধ্যে এসেছে, এটা সত্য। কিন্তু ঝাড়ু টানাইতে হবে, এটা হাদিসে নাই। জুতা টানাই দিতে হবে লাউ গাছের মধ্যে, এটা হাদিসে নাই। কিন্তু এটা আমরা বানাইছি আর কি। আমি এই জন্য বলতেছি যে নজর ফিরানোর জন্য যদি লাউ গাছে ঝাড়ু টানান যায় বা টানাইতে পারি, তাহলে সন্তানকে যদি মানুষের কুনজর থেকে বাঁচাইতে হয়, তাহলে মোবাইলে আপলোড দেওয়া বন্ধ করতে হবে। আপলোড দেওয়া বন্ধ করতে, কারণ এরকম কুনজর একজনের পড়বে যে আপনার সন্তানের পেট খারাপ হয়ে যাবে, এমন একটা রোগ হবে, সেই রোগ আর ভালো হবে না। এটা কি ভালো? ভালো না।
এই জন্যেই যেটা হাদিসের কথা, হাদিসের ভাষ্য, যেটা আল্লাহর হুকুম, নবী যেটা করেছেন সেটা আমাদের করতে হবে। সন্তানের জন্য কি করতে হবে? কিসের জন্য দোয়া করব? বিল বারাকা, বরকতের জন্য দোয়া করব। কারণ কার দোয়া কোন সময় কবুল হয়ে যায়? আপনার সন্তান আব্দুল কাদের জিলানীও হতে পারে, আপনার নাতি নাতনি, বড় বড় মহিষী নারীও হতে পারে, এই বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ কুতুবও হতে পারে। কার দোয়ায় কি হবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্যই বরকতের দোয়া করা, বরকতের দোয়া করা 4 নম্বরে দায়িত্ব। 4 নম্বরে অধিকার সন্তানের পিতামাতার কাছে, পিতামাতার উপর দায়িত্ব, সন্তানের জন্য কর্তব্য পিতামাতার উপরে। আকিকা করবে, কি করবে? আকিকা করবে। 4 নম্বর দায়িত্ব, অধিকার সন্তানের। হাদিসে পাকে এসেছে কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবি'in, তুযবাহু আনহু ইয়াওমা সাবি' ওয়া ইউহলাকু রা'সা ওয়া ইউসাম্মা। 4 নম্বরে অধিকার সন্তানের, আকিকা করবে পিতা। এখন আকিকা কয়টা করবে, কোন দিনে করবে, কয়দিন পরে করবে, এটা মাসআলা। আকিকা করবে, হাদিসে পাকে এসেছে লিকুল্লি গোলামিন শাতান, প্রত্যেক ছেলের জন্য 2টা বকরি, 2টা জন্তু ছেলের জন্য 2টা বকরি। ওয়ালিকুল্লি জারিয়াতিন শাত, আর মেয়ে হইলে 1টা বকরি। মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা। জানলাম আকিকা কয়টা জন্তু, কয়টা খাসি বা ছাগল কোরবানি দিতে হবে, জবাই করতে হবে। আকিকা কয়টা ছাগল দিব? ছেলের 2টা, মেয়ের 1টা, এটা জানলাম। কয় দিনে দিব, কয়দিন পর দিব? আল্লাহর নবী বলেছেন ইয়াউমা সাবঈন, ইয়াউমা সাবঈন, 7 দিনের পরে। কয়দিন পরে? 7 দিন পরে আকিকা দিতে হবে, সুন্নাহ, আল্লাহর নবীজির সুন্নাহ। 7 দিন পরে আকিকা করবে। যদি না পারে আরবা আশারা, তাহলে 14 দিনের দিন দিবে। তিরমিজি শরীফের এক রাওয়াতে আছে আও 21, যদি 14 দিনে না দিতে পারে 21 দিনের দিন দিবে। 21 দিনের দিন আকিকা দিবে। এখন ছেলের জন্য যদি 2টা আকিকা না দিতে পারে, তাও 1টা যদি দিতে পারে, 1টা যদি দেয়, তাহলে কি আকিকা আদায় হবে কিনা? ছেলের জন্য তো 2টা, কেউ যদি 1টাও দেয় তারপরেও আকিকা আদায় হয়ে যাবে, টাকা পয়সা কম। প্রশ্ন হয় হুজুর আকিকার লাভ কি? আকিকা দিলে লাভ কি? আল্লাহর নবী বলেছেন এই আকিকার মাধ্যমে ওই সন্তানকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে, বিভিন্ন ধরনের নষ্টামি থেকে, বিভিন্ন ধরনের খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দেয়। বিভিন্ন ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেন। বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে, বিভিন্ন ধরনের জরর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন আকিকার দ্বারা। 10-12 হাজার, 15 হাজার, 20 হাজার টাকার খাসি আলসামি করে দিলাম না, টাকা নাই করে, কিন্তু এমন একটা রোগ হয়ে যাবে যে লাখ টাকাও কুলাবে না। এমনটি হয় না? লাখ টাকাও কুলায় না। তাইলে এই 20,000 বা 15,000 দিয়ে যদি লাখ টাকা যদি সেভ হয়, তাহলে ওটাই ভালো, তাই না? আল্লাহ নবী বলতেছেন যে জরর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আকিকার মাধ্যমে। এই জন্যই তোমরা আকিকা দাও। 1টা আকিকা, যদি 2টা না পারে 1টা দিলেও আদায় হয়ে যাবে ছেলের পক্ষ থেকে।
এর দলিল আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আল্লাহর নবী একটি বকরি জবাই করেছেন। ছিল না ওই সময় টাকা পয়সা, একটা বকরি জবাই করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটাও পাওয়া গেল। যদি টাকা পয়সা যদি ওরকম সামর্থ্যবান না হয়, টাকা পয়সা যদি না থাকে, অভাব অনটন যদি থাকে, গরিব যদি হয়, তাহলে একটা দিলেও আদায় হয়ে যাবে। এখন আকিকার গোশতটা কে কে খাইতে পারবে, কে কে খাইতে পারবে না, এটা আমাদের সমাজে প্রচলিত বয়স্ক বুড়া বুড়িদের কিছু মাসআলা আছে, আকিকার গোশত খাওয়া যাবে না। এই তথ্য ভুল, এই মাসআলা ভুল। এই আকিকার গোশত সবাই খাইতে পারবে, পিতা মাতা সহ আত্মীয় স্বজন সবাই মিলে খেতে পারবে, এমনকি নবজাতক শিশুও খাইতে পারবে। তো খাইতে পারবে না, কিন্তু একটু ঝোল টোল যদি দেন মুখের মধ্যে, তাও সেও খাইতে পারবে। তারে খাওয়াইতে হবে এরকম না যে তো খেতে পারে না। কথার কথা, সে যদি খাইতে পারে তাকেও একটু ঝোলটা মুখে দিবেন, জাল না দিয়ে। কথার কথা, সবাই খেতে পারবে আকিকার গোশতটা। এরপরে কি বললেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ইয়া আয়েশাতু ইহলিকি রাসা হাসান। ও আয়েশা, হাসানকে তো তাহনিক করে দিলাম, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দিলাম, আকিকাও হয়ে গেল। এই হাসানের মাথার চুলগুলো তুমি এগুলাকে তুমি নাড়ে করে দাও, চুল কামায় দাও, ফলক করে দাও, মাথা চুল কেটে দাও। 7 দিনের দিন চুল কাটবে সন্তানের হক, সন্তানের অধিকার। অসুস্থতার জন্য যদি নাও কাটতে পারে সেটা হলো ভিন্ন কথা, ডাক্তারে কয়েছে চুল না কাটতে। যদি অসুখ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি অসুস্থ না হয়, সুস্থ যদি হয়, তাহলে তো 7 দিনের দিন চুল কাটা সুন্নাহ। মাথার চুল হলক করবে, মাথার চুল কাটবে 7 দিনের দিন। কাটার পরে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা গরিব দুঃখীদেরকে দান করে দিবে। বেশি হবে না, অল্প কয়টা চুল হয়, এই পরিমাণ রূপা অথবা স্বর্ণ গরিবদেরকে দান করে দিবে। অথবা তদনুযায়ী মূল্য, রূপার মূল্য অথবা স্বর্ণের মূল্য, ওই পরিমাণ স্বর্ণের মূল্য, ওই পরিমাণ স্বর্ণের দাম, রূপার দাম, মূল্য সদকা করে দিবে, দান করে দিবে গরিব দুঃখীদের মাঝে। এ আর একটা সুন্নাহ, সন্তানের হক। আকিকা সুন্নাহ। 4 নম্বর, সন্তানের অধিকার আকিকা করা। কেউ যদি 7 দিনও না পারে, 14 দিনও পারল না, সামর্থ্য নাই, 21 দিনও পারে নাই, পরবর্তীতে সে দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু 7 দিনের যে একটা সুন্নাহ ছিল, বেজর একটা সুন্নাহ ছিল, এই সুন্নতটা আদায় হবে না। আকিকার সুন্নতটা আদায় হয়ে যাবে, আকিকার সুন্নতটা আদায় হয়ে যাবে, কিন্তু 7 দিনের সুন্নত আদায় হইল না। আর কি 7 দিন হইল না, সামর্থ্যবান না, সে সমস্যায় আছে, দিতে পারতেছে না, পরবর্তীতে দিলেও আদায় হয়ে যাবে। 5 নম্বরের অধিকার সন্তানের সুন্দর একটা নাম রাখবে, সন্তানের একটা সুন্দর নাম রাখবে। এটা হক সন্তানের পিতামাতার প্রতি। টল্টু বল্টু, সন্টু মন্টু এই সমস্ত নাম রাখবে না, সুন্দর নাম রাখবে। আমরা ডাক নাম রাখি অন্য ধরনের বল্টু ডাক নাম রাখি, ওই ইহুদিদের নামের সাথে মিলা রাখি, চীনাদের নামের সাথে মিলা রাখি, নাক বল্টু নাম রাখি সন্তানের। এই নামেরও একদিন তাসির হবে, নামের কি আছে? তাসির আছে।
নাম যদি আব্দুল কাদের জিলানী রাখা হয়, এই নামের তাসির এমন হবে আব্দুল কাদের জিলানীর মতো সে একজন ওলি হতে পারে, বুজুর্গ হতে পারে। নামের প্রভাব আছে, নামের কি আছে? প্রভাব আছে। দেখবেন উমর, যতগুলা মানুষের নাম উমর রাখা হয়, এই উমর নামী মানুষগুলো একটু তেজি হয়, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা তেজি ছিল। কি ছিল? তেজি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। অনেক রাগ ছিল, তেজস্বী একজন যুবক ছিলেন হযরতে ওমর। ইসলাম গ্রহণের আগেও তার তরবারি খুব চলছে, ইসলাম গ্রহণের পরও তার তরবারি সব সময় গর্দানের মধ্যে লটকানো থাকতো। ইসলামের আগেও তরবারি সাথে থাকতো সব সময়, আর ইসলাম গ্রহণের পরও তরবারি থাকতো খানায় কাবার মধ্যে। যে আযান হইতো না, ইকামত হইতো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ বলতে, ইয়া রাসূলুল্লাহ আনতা হাক্কুন আল্লাহু হাক্কুন। আল্লাহর নবীকে বলতেছে ওমর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হক, আপনি কি সত্য, আল্লাহ কি সত্য? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আনা হাক্কুন, আমি তো সত্য নবী, আল্লাহ সত্য, আল্লাহ হক, আল্লাহ সত্য, একজন আল্লাহ আছে, এটা সত্য। উমর বলে যে এইবারে তাহলে আমি তরবারি গলায় চলে গেলাম খানায় কাবার সামনে, সেহেনে খানায় কাবার মধ্যে গিয়ে আমি ওমর নিজেই আযান দিব। কারো মায়ের কোল যদি কেউ খালি করতে চায় তাহলে খানায় কাবার সামনে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। কারো স্ত্রীকে কেউ যদি বিধবা বানাতে চায় তাহলে ওই লোকটা যেন খানায় কাবার সামনে আসে, আমি ওমর আছি তরবারি নিয়ে। 39 জন মুসলমান হয়েছে, 40 জনের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়েছে 40 জন মুসলমান মাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এলান করে আযান হবে, ইকামত হবে, নামাজ আদায় হবে। চুপে চুপে না, আর নামাজ নয়, চুপে চুপে আর আযান নয়, এলান হবে নামাজের, একেবারে খুব জোরে সোরে গাম্ভীর্যতার সাথে সালাত আদায় করব। কে বাধা দেয় দেখি। উমর কারো যদি নাম হয় ওই প্রভাবটা তার ভিতরে আসে। আবু বকর কারো যদি নাম হয়, আবু বকর যেমন নরম মানুষ ছিলেন, নরম মেজাজের লোক ছিলেন, এই প্রভাবটা তার ভিতরে কাজ করে। নামে কি আছে? প্রভাব আছে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা উলিদা ওয়ালাদুন ইউসাম্মা ইসমুহু ফালইউহসিন ইসমা। যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তোমাদের, তখন ওই সন্তানের জন্য তোমরা সুন্দর একটা নাম রাখবে। কি নাম রাখবে? সুন্দর নাম রাখবে। নামের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কোন নাম? আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহ। আল্লাহর কাছে কোন নামটা প্রিয় বেশি? আরো জোরে বলেন, কি নাম? সবাই বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক। আর মহিলাদের মধ্যে মারিয়াম, সুমাইয়া, আয়েশা, এগুলোকে হুজুর পুরান নাম কর, নতুন আপডেট কিছু বলেন, তাই না? ডিজিটাল তো নতুন নতুন কিছু বলেন, আপডেট। আপডেট যত যাবেন ধ্বংস তত হবে, যত আপডেট যাবে ততই ধ্বংস অনিবার্য। এই জন্যই এই নামগুলার মধ্যে কি আছে? বরকত আছে। আল্লাহ নবী বলতেছেন সাম্মু আওলাদাকুম বিআসমাইল আম্বিয়া। ও উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানের নাম রাখবে নবীদের নামের সাথে মিলা। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের নামের সাথে মিলা নাম রাখবে। হতে পারে এমনটি হয়ে যেতে পারে নবীদের নামের সাথে নাম মিল থাকলে কিয়ামতের ময়দানে নামে নামে টানবে, নামে নামে টানবে। কিয়ামতের ময়দানে নবীর নামের সাথে আমার নামটা মিলে গেছে। হতে পারে এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সাথে আমাকেও জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য নবীদের নামের সাথে বাচ্চাদের নাম আমাদের মিলায় রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ?
সবাই বলেন ইনশাআল্লাহ। নবীদের নামের সাথে নাম মিলার গবে, এটা হলো 5 নম্বরের হক সন্তানের। 6 নম্বরের হক হচ্ছে তরবিয়ত শিক্ষা দেওয়া। 6 নম্বরের হক কি? জোরে বলেন। তরবিয়ত শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। তরবিয়ত শিক্ষার মধ্যে হতে সর্বপ্রথম শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা, যেটা বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম, আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হয়। ওয়াজরিবুহুম ওয়াজরিবু আলাইহা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং তাকে মৃদু প্রহার করো, মৃদু প্রহার করো যখন তার বয়স 10 বছর হয়। 10 বছরও যদি নামাজ না পড়তে চায় তাহলে হালকা পাতলা একটু পিটানি দাও, এই নামাজ পড়বি না, যা মসজিদে যা, নামাজ পড়, এরকম তাকে তাকিদ দেওয়া। এই শিক্ষাটা দিতে হবে আমাদের। ওয়াফাররিকু বাইনাহুম বিল মাজাজির, সন্তান যখন 10 বছর বয়স হবে ওই সময় বিছনা কাঁথা সন্তানের আলাদা করে দিতে হবে। এটা আল্লাহর নবীর আদেশ, সন্তানের হক। এরকম আপনার 4টা সন্তান, 4 সন্তানকে 4 বিছানা করে দিবেন, আলাদা আলাদা বিছানা। যে হুজুর গরিব মানুষ, আলাদা আলাদা করুন কেমনে? যদি তা না হয় তাহলে আলাদা আলাদা কাঁথা কম্বল দিবেন, এক কম্বলের ভিতরে দিবেন না। এটাও আল্লাহর নবী নিষেধ করছেন। যদি এরকম আলাদা আলাদা চকি না দিতে পারি, কমপক্ষে একটা কোল বালিশ মাঝখান দিয়ে দিতে হবে, আলাদা আলাদা সেপারেট দিতে হবে। ফাররিকু মাদাজিহিম, এবং তাদের বিছানাকে আলাদা আলাদা করে দাও। ইনশাআল্লাহ আমরা আমল করব তো? বলেন সবাই আমল করব তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।